তো বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য বিরাট খুশির খবর। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের কবে টাকা দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। তারই সঙ্গে এবার শুধু 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া হবে না, তার সঙ্গে আরও 4 লক্ষ উপভোক্তাকে যোগ করা হবে। আপনারা যারা দিদিকে জানাও বা হেল্পলাইনের মাধ্যমে বাড়ির জন্য আবেদন করেছিলেন তাদের 15 লক্ষর মধ্যে 4 লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে। অর্থাৎ এবার 16 লক্ষ নয় 20 লক্ষ উপভোক্তাদের টাকা দেবে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের বাংলার প্রকল্পের যে সমস্ত প্রশ্ন রয়েছে বা আপনাদের মনে যে ডাউটগুলো রয়েছে সে সমস্ত ডাউট আজকে ক্লিয়ার করব আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না, তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেলে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের আপডেট দিয়ে থাকি। যেমন ধরুন লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, আরও বিভিন্ন প্রকল্পের আপডেট দিয়ে থাকি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আপনাদেরকে আমি জানাতে চাই যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু আপনারা 2025-এ ডিসেম্বর মাসে পেয়ে নিতেন, এবং তারই সঙ্গে সঙ্গে অনেকের প্রশ্ন রয়েছে যে এত দেরি কেন হলো, আমরা কি এখনো এলিজিবল হয়ে আছি, আমাদের কি টাকা দেবে, এই সমস্ত প্রশ্ন রয়েছে। তো যাদের এমন মন্তব্য রয়েছে যে আমরা এলিজিবল হয়ে আছি কি না আছি, তো আপনাদের যদি এই এসএমএসটি এসে থাকে তো আপনারা অবশ্যই এলিজিবল হয়ে আছেন। তো দেখুন, বিষয়টি এমন হয়েছিল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষবারের মতো বাংলার বাড়ি প্রকল্পে টাকা প্রদান করেন, তারপরে তিনি নিজেই বলেছিলেন যে ডিসেম্বর মাসে কিন্তু আরেকটি ধাপে টাকা দেওয়া হবে। শেষে কি দাঁড়ালো যে ডিসেম্বর মাস শেষ হয়ে নতুন বছর 2026 চলে এলো। তারপরে তিনি আবার ঘোষণা করেন যে 2026 জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ চলে যাওয়ার পরেও টাকা ঢোকার কোনো নাম নিশানা কিছুই নেই। মানে এই সমস্ত কিছু দেখে একটাই কথা বলা যায়, তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ। কিন্তু আর আপনাদেরকে তারিখের অপেক্ষায় থাকতে হবে না, কারণ এই তৃতীয় নম্বর সপ্তাহতেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে টাকা কিন্তু ঢুকে যাবে, যার একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই নোটিশটি হচ্ছে অর্ডার নোটিশ, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার যে নোটিশটি থাকে সেই নোটিশটি হচ্ছে এইটি, যেটা কলকাতা থেকে রিলিজ করা হয়েছে। তো এবার মেন টপিকে এগিয়ে যাই। তো দেখুন, অনেকের প্রশ্ন থাকতে পারে যে দাদা আমার কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে মেসেজটি কিন্তু আসেনি। তো আপনারা চেক করবেন যে আপনার কি লিস্টে নাম রয়েছে। যদি লিস্টে নাম থাকে তো আপনাদের যদি মেসেজও যদি নাও আসে, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা করে ক্রেডিট হয় তো ভেবে নেবেন যে আপনাদের এই বছরে অর্থাৎ 2026-এ জানুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকে যাবে। এবার আপনাদেরকে জানাতে চাই যে কবে টাকা ঢুকবে বা কত তারিখে টাকা ঢুকবে। দেখুন, এখন পর্যন্ত অফিসিয়ালভাবে তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি, কিন্তু যখন নোটিশ দেওয়া হয়েছে সেইটিকে সামনে রেখে বলা যায় যে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহের ভেতরেই, অর্থাৎ 23 থেকে 24 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। এই টাকাটি ঢুকবে ধাপে ধাপে। এই টাকা প্রথমে আপনাদের ব্লকে যাবে, ব্লক থেকে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস যাচাই করে ভেরিফিকেশন করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তার সঙ্গে আরেকটি কথা বলতে চাই যে যাদের লিস্টে নাম আছে তারাই যে টাকা পাবে তা কিন্তু না। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে পিডব্লিউ এর লিস্টে, মানে এবার পিডব্লিউ এর লিস্ট থেকে ঝাড়াই বাছাই করে কিন্তু উপভোক্তাদের নাম বের করা হয়েছে। আর প্রবলেম বা সমস্যার কথাটি যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে অনেকের কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে, এমনকি অনেকে কিন্তু টাকাও পাবে না, যেটা প্রায় হয়েই থাকে প্রতিবার। তো সেই দিকটিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা গ্রাম পঞ্চায়েতের চাইতে দিদিকে জানাও বা হেল্পলাইনে কল করে আপনারা বাড়ির জন্য আবেদন করবে, ঠিক আছে? কারণ এই কথাটি বলাটা আমার পাবলিকালি উচিত কি উচিত না তা আমি জানি না, কিন্তু আমি সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হয় যাদের মাথার ওপর কোনো ছাদ থাকে না, যাদের বৃষ্টিতে ভিজতে হয়, যাদের রৌদ্রের সময় রৌদ্রের তীব্র তাপের মধ্যে থাকতে হয়, শীতকালে সে উত্তরে হাওয়ার মধ্যে তাদেরকে কাঁপতে হয়, সেই সমস্ত অসহায় মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। কিন্তু আমি এমনও মানুষ দেখেছি যাদের একতলা দুতলা বাড়ি রয়েছে, তারাও কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়েছে, এবং যাদের মাটির বাড়ি রয়েছে তারা কিন্তু আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পায়নি। তো সেই কারণে আমি বলবো যে আপনাদের যদি সেই অঞ্চলে বা গ্রামে এমন কিছু হয়ে থাকে তো আপনারা অবশ্যই দিদিকে জানাও ওই হেল্পলাইনে আপনারা কল করবেন এবং বাড়ির জন্য আবেদন করবেন, এবং এই কথাটা বলবেন না যে আপনার গ্রামে এমন এমন হচ্ছে, না হলে আপনাদের নোটিশ কিন্তু যাবে গ্রাম পঞ্চায়েতে যে ইনি কিন্তু একটি রিপোর্ট করেছে যে তোমরা নাকি এমন এমন করছো। তারপরে হয়তো আপনাদের বিশাল বড় সমস্যা হতে পারে বা আপনাদের বড় সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই যে দিদিকে জানাও বা হেল্পলাইনের মাধ্যমে আপনারা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করবেন। তো এবার অনেকের প্রশ্ন থাকবে যে দাদা যদি রিপোর্টই না করি তো এমন যে আমাদের সাথে প্রতারক হচ্ছে, তো এগুলোকে আমরা কিভাবে আটকাবো? দেখুন, এটা বলছি না যে আটকানো যাবে না বা রিপোর্ট করা যাবে না, রিপোর্ট করা যাবে, বাট আপনাদেরকে একা করলে তো আপনার সমস্যা হয়ে যাবে। তো আপনাদেরকে কি করতে হবে, একতা হয়ে আপনাদেরকে কিন্তু রিপোর্ট করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধার্থে ভিডিওটিকে বেশি বেশি করে
করে শেয়ার করে দেবে, যাতে অন্যদের কাছে এই ইনফরমেশনটি পৌঁছাতে পারে। তার সঙ্গে সঙ্গে আমি জানি না এই কথাটা বলা আমার উচিত হলো কি হলো না, বাট যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনাদের পাশে যেন আমি এভাবে থাকতে পারি এবং আপনাদের গলার আওয়াজ হয়ে উঠতে পারি, সেই কারণে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।